গাড়ি স্টার্ট রাখ না। আইনে হিসাবে কাজ হবে, আইনে হিসাবে কাজ হবে। দাদা পুলিশ সব ছড়ে যাবে, দেখে নি। नहीं चलेगा। ये हथियार पकड़े दादा, हथियार। ना तो বলছি এখানে আমাদের একটা টেম্পোরারি মুভেবল ক্যাম্প অফিস তৈরি হচ্ছিল ভবানীপুরে। পুলিশ এসেছে, একটা কোর্টের অর্ডার আছে ওখানে, সেখানে পুলিশ পার্টি নয়, কেএমসি ভার্সেস রাকেশ সিং। সেখানে আমি অজয় নন্দাজির সঙ্গে দুবার কথা বলেছি, উনি ফাইনালি বলেছেন কেএমসি মে গো টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমি বলেছি আপনার পুলিশ পার্টি না, বলছে হ্যাঁ পার্টিরা। আমরা আপনি ইনস্ট্রাকশন দেন, উনি কাকে ইনস্ট্রাকশন দিয়েছেন জানি না, আপনি এক্ষুনি উনাকে বলুন, আই অ্যাম অন দ্য স্পট। আপনি যদি অ্যালাউ করেন আমি ভিডিও করে দেখাতে পারি। হ্যালো, আপনার পুলিশ না না এ তো প্রবলেম কিছু নেই, পুলিশ কেসে পুলিশ পার্টি নয়, পুলিশের কোনো রোল নেই, কেএমসি ভার্সেস পুলিশ। এবং সেখানে অর্ডারে আছে পুলিশ প্রথমে ডেমোলিশ করতে গেছিল আগে, কয়েক মাস আগে বা 8 মাস আগে, তারপরে রাকেশ সিংরা কোর্টে যায়, স্ট্যাটাস হয়ে যায় ভ্যাকেট ল্যান্ড, একটা ব্যাম্বু স্ট্রাকচার হচ্ছে, তার এগেনস্টও যদি যেতে হয় কোর্টে, কেএমসি উইল মুভ, কোর্ট উইল ডিসাইড। কলকাতা পুলিশ ইজ নট দ্য পার্টি। আমি দুবার তিনবার অজয় নন্দকে বলুন, আপনি এখানে আলিপুরের অ্যাডিশনাল এসপি না কি সব নাম, সৌরভ, ওসব নাম, দে আর অবস্ট্রাক্টিং মি। এবং আমার ক্যাম্প অফিসার বাস পর্যন্ত করেছে, আটকেছে। আপনি সিপিকে বলুন ইনস্ট্রাকশন পাস করতে বলুন। মমতা ব্যানার্জিকে স্যাটিসফাইড করার চেষ্টা, ওনার বিরুদ্ধে কেউ এখানে প্রচার করতে পারবে না, ফ্ল্যাগ লাগাতে পারবে না, ওয়ালিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ক্যাম্পেনিং করতে পারবে না, ক্যাম্প বানাতে পারবে না। উনি থাকবেন একাই। আগে গুন্ডা ছিল, এখন গুন্ডারা ভয় পেয়ে গেছে, এখন রেজিস্টার গুন্ডাদের নামিয়ে দিয়েছে। ওটা ক্যালকাটা পুলিশ তো আইপিএসরা চালায় না, পুলিশ অফিসার আছে, এক্সটেনশনে আছে, শান্তনু সিনহা বিশ্বাস চালায়।
আর মমতা ব্যানার্জি ওদেরকে ইউজ করে। এরা সব ভোট দিয়েছে, আপনি জানেন বাই ইলেকশনে পুলিশ বডিগার্ড লাইন থেকে ছাপ্পা মেরেছে হাজারে হাজার। কে লাইটটা মারছে আর কমাচ্ছে তার ভেবেছে যে ওইভাবে চালিয়ে দিবে, এবারে তো করতে দেবো না আমরা। এখানে বুমতলা জি কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বলতে বানানোর জন্য লাইটটা মার্চ মারছে আর কমাচ্ছে। সেটা আটকেছে কোন জায়গাতে। এখানে একটা ওল্ড কেস আছে, কিন্তু ক্যালকাটা পুলিশ নট পার্টি, এবং এখানকার আলিপুরের ওসি মিস্টার প্রহরাজ দাদা একটু বাদিক চল। তার এগেনস্টে ফেব্রুয়ারি মাসে রুলও জারি করেছেন অনারেবল জাস্টিস মিস্টার মান্থা সাহেব। They are doing this type of unethical job to satisfy মমতা ব্যানার্জি and TMC। এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনো মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, আমি এলাম। আমাদের এখানকার বহু কর্মীরা আছেন, রাকেশ ভাই, আমার সুকন্যা আছেন, ওর মেয়ে আছে, আপনারা এসেছেন, বাংলা দেখছে। যদি কটা মাসকে এখন থেকে ভয় পেতে শুরু করেন তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। এখন তো অনেক বাকি, 29 এপ্রিল ভোট, 30 দিনেরও বেশি সময় আছে। এটা কি দাদা এই বাস কোথায় যাচ্ছিল দাদা, এই গাড়ি? বাসগুলো কি ক্যাম্প করার জন্য আসছিল? একটা ক্রিকেট ল্যান্ডে টেম্পোরারি ক্যাম্প করার জন্য যাচ্ছিল। দাদা এটা কি পুলিশ আটকেছে? হচ্ছে স্ট্যাটাস কো ইত্যাদি আছে, তো কেএমসি ভার্সেস রাকেশি। কেএমসি নোটিশ ইস্যু করতে পারে, এরা স্যাটিসফাইড উত্তর না দিলে কেএমসি উইল মুভ টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমরা তো ল অ্যাবাইড পিপল, কিন্তু এই যে গুন্ডাগর্দি কেন? পুলিশ তো পার্টি না, অর্ডার তো এগেনস্ট কেএমসি। কেএমসি নোটিশের এগেনস্টে রাকেশ সিং এর পরিবার গেছিল কোর্টে, কোর্ট ইনজাংশন দিয়েছে এগেনস্ট কেএমসি, এবং কেএমসি সেখানে যদি কোনো পার্মানেন্ট স্ট্রাকচার কেউ করে সেখানে নিশ্চয়ই তার সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান নিতে হবে। টেম্পোরারি অল্প সময়ের জন্য ব্যাম্বো স্ট্রাকচার করলে তাদের আপত্তি থাকার কথা না। যদি এরপরেও কেএমসির কোনো আপত্তি থাকে, দে মে ইস্যু দা নোটিশের এরা স্যাটিসফাইড উত্তর না দিলে কোর্ট অর্ডারের সঙ্গে যদি কোনো রকম ভাইলেশন হয়, কেএমসি কোর্টে যাবে, কোর্ট উইল ডিসাইড। কোর্ট যদি বলে তুমি রিমুভ করে দেবে, আমাদের কি আছে? আমাদের জায়গা নিয়ে নতুন জায়গা খুঁজে নেব। এই যে গুন্ডামিটা, এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে কলকাতাতে, সাউথ ক্যালকাটাতে, বিশেষ করে আলিপুর, কালীঘাট, ভবানীপুর এই থানাগুলোতে এটা একটা গুন্ডাগুর্দি এখানে চলছে। পুলিশের সমস্ত রকমের নর্মস ভাইলেশন হয়ে গেল। একটা লোক ওসি থাকে, এসিপি থাকে, একটা লোক রিটায়ার করার পরে ইলিগাল এক্সটেনশন পায়। এটা কোন দেশের আইন, কোন প্রোটোকলের মধ্যে পড়ে? আর এখানে সিপির অর্ডার এক্সিকিউশন হয় না, অন্য লোকের অর্ডার এক্সিকিউশন হয়। আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, এরপরে রিটিন জানাবো। আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি। আমাকে সিও বলেছেন যে আমি সিপি কে বলেছি প্লিজ ওয়েট করছি। এটা তো রাকেশ সিং এর ব্যক্তিগত কোনো বিষয় না, এটা তো দলের ক্যাম্প। তো দলের ক্যাম্পটা কি আকাশে হয়নি? হ্যাঁ, মানে এটা কারো না কারো জায়গায় এনওসি নিয়ে করতে হয়, কারো না কারো জায়গার এনওসি নিয়ে, অনুমতি নিয়ে করতে হয়। পশ্চিমবাংলায় ভোটের দিন যতগুলো ক্যাম্প হবে বা তার আগে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির ক্যাম্প হয়, সব ক্যাম্প কি প্রাইভেট প্রপার্টিতে হয়? রাস্তাতে হয় না? এমিকেবলি হয় না? বহুদলীয় গণতন্ত্রে এগুলো নেই? তৃণমূল ভোট রক্ষা শিবিরের নামে এসআইআর এর যে ক্যাম্পগুলো করেছিল, এখনো তার কিছু ছামড়া পড়ে আছে। সবগুলো কি অনুমতি নেওয়া ক্যাম্প? বুমতলা যাচ্ছে, দেখা যাচ্ছে। তারপরেও আমি বলছি, যদি কেএমসির কিছু বলার থেকে বলবে। পুলিশ কেন পাঠিয়েছে? এই পুলিশকে তো আরজিকরের সময় দেখতে পাইনি, এই পুলিশকে তো কসবা ল কলেজের সময় দেখতে পাইনি আমরা, ক্যামেরা ঢুকছে, ক্যামেরা ঢুকছে। এই পুলিশকে তো আমরা কখনো দেখতে পাইনি ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে।
এই পুলিশকে তো আমরা কদিন আগে ব্রিগেডে গিরিশ পার্কের কাছে যখন শশীবাজার বাড়ি থেকে ঢিল ছুটছিল সেদিন তো এদের দেখতে পাইনি আমরা। কোন মধুতে এখানে এসে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি আটকে। আমি আমাদের সাপোর্টার্স এবং অন্যদের বলেছি পুলিশের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যেতে হবে, এটা আমাদের কাজ না। উই অল আর ল অ্যাভয়েড। আমরা প্রোটেস্ট রেজিস্টার করছি, উপরে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, ভিডিও ক্লিপিং তুলেছি, যা করার করব। আমার তো এরকম অভিজ্ঞতা বহু আছে। আমি 106 বার কলকাতা হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছি। শুধু পলিটিক্যাল প্রোগ্রাম নয়, রিলিজিয়াস প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম, পার্সোনাল ভিজিট, মর্টাস ডে ऑब्जर्वेशन 106 टाइम। मैं डरने वाला आदमी भी नहीं हूँ, झुकने वाला भी नहीं। নন্দীগ্রামে যা করেছিলাম এখানে আমি রিপিট করব, এখানে হারাবো। সব করে কিছু মাছগুলোকে যদি ভয় পায় তাহলে বুঝতে পারছেন কেন। পুলিশের সাথে কি কোনো কথা হয়েছে শুভেন্দু বাবু? समाचार सब जय श्री राम होगा तो শুভেন্দু দা, পুলিশের সাথে কোনো কথা হয়েছে আপনার? পুলিশের সাথে কোনো কথা হয়েছে? পুলিশের সাথে কোনো কথা হয়েছে? আমি সিপিকে দুবার ফোন করেছিলাম, উনি আমাকে স্যাটিসফাইড উত্তর দিয়েছেন। তারপরে সিপি অনেকটা টাইম নেওয়ার পরে আমি সিও মনোজ আগরওয়ালকে ফোন করেছি, ভিডিও পাঠিয়েছি, আর ছোট্ট একটা রিটিন কমপ্লেনও পাঠিয়েছি টাইপ করে, যেটা ফর্মেল আমি পরে পাঠাচ্ছি। সিও আমাকে বললো সিপি টেক আপ করেছে, একটু টাইম দেন স্যার, ম্যাটার রিজলভ হবে, এটা বলেছেন ইলেকশন কমিশন। আমি ওয়েট করছি তার জন্য। সিপি আপনাকে কি জানিয়েছে? সিপি কি জানিয়েছে, আমি স্যাটিসফাইড উত্তর পেয়েছি, কিন্তু এখানকার ওসি সিপির কথা শুনবে কিনা সন্দেহ আছে। এদের পরিণতি পূর্ব মেদিনীপুরের ডিএম এর মতোই হবে। কন্ট্রাকচুয়াল লোককে নিয়োগ করার জন্য ডিএম পূর্ব মেদিনীপুর আজকে স্যাক্ট হয়েছে ইলেকশন কমিশনের দ্বারা। তার বিরুদ্ধে প্রসিডিংস হবে কিনা 3 দিনের মধ্যে রিপোর্ট করতে বলেছে। এদের অবস্থা তাই হবে। ওসি সিপির কথা শুনবে না এরকম আশঙ্কা? সেটা আমি জানি না, টাইম পাস করছি, আমি দেখছি। শান্তনু সিনহা পাঠিয়েছি। এখানে মমতার সঙ্গে কোনো লোক নেই, এ গোটা কত পুলিশ। এরা ভাবছে এরা থাকবে। 5 ঘন্টা ধরে এইভাবে আটকে রেখেছে। মস্তানি, এইটা এখানে কি কোনো কি আর্মস নিয়ে যাচ্ছে? রেজিস্টার্ড গুন্ডা। কোনো আর্মস নিয়ে যাচ্ছিল কি গাড়ি করে? কোনো আর্মস নিয়ে কি যাচ্ছিল? যারা আটকেছে তাদের জিজ্ঞেস, তাহলে বাসের জন্য আসলে কিসের জন্য? যাদের আটকেছে জিজ্ঞেস করবো, আমি তো ছাড়বো না। এই কেসে পুলিশ পার্টি না, পুলিশের কোনো রোলই নেই। এরা যদি ইংরেজির বাংলা মানে না বুঝতে পারে তো আমার কিছু করার নেই। এর থেকে তো আরো রাত্রে লরি করে ভেতরে ঢুকে যায়, তা এই লরিটা আটকে দিল। যারা করছে তাদের উপর। দাদা আপনি বাম্বু সে ডর গए
পিসি ভাইপা সরকার আর নেই দরকার 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 চটি চাটা পুলিশ তোমায় আর নাই দরকার আর নেই দরকার চটি চাটা পুলিশ তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার ঠিক ঠিক ধিক্কার কালীরঘাটে তীরে চলে রে পিস্তের পাঠশালা এই তৃণমূল আর না আর না আর না কালীরঘাটে তীরে চলে রে পিস্তের পাঠশালা এই তৃণমূল আর না আর না আর না কালীরঘাটে তীরে চলে রে পিস্তের পাঠশালা এই তৃণমূল আর না আর না আর না চোরেদের সরকার আর নেই দরকার গুন্ডাদের সরকার চিটিংবাজের সরকার गाली दे रहे हैं कि बदतमीजी कर रहे हैं বালি চোরের সরকার पुलिस वाले को बोले कि कौन है जिसने इशारा बोला किसके डर है ये बदतमीजी ये वर्दी दिखा के अपना रेप दिखा रहे हैं गाली दे रहे हैं जिसको बुलाने पढ़े लिखे लोग हैं क्या बाम्बू से डर गए এইসবই এদের हिंदू अधिकारी बाम्बू से डर गए अभी तो 30 दिन बाकी है क्या क्या होगा पता नहीं नहीं बाम्बू से डरे अभी तो 30 दिन कैसे पागल हो गई है लोग ভয় পেয়েছে মমতা ভবানীপুরে জিতছে কে 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 बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद चोरेদের সরকার চোরেদের সরকার চিটিংবাজের সরকার রেপিস্টদের সরকার আর নেই দরকার গরুপাচারের সরকার নেই দরকার সোনাপাচারের সরকার আর নেই দরকার বেপাচার সরকার আর নেই দরকার পিসি ভাইপা সরকার আর নেই দরকার